শৈবাল দাস ও তাঁর চিত্রকর। শিল্পী শৈবাল দাসের জন্ম ১৯৫৭ সালে। দমদম অঞ্চলের বাসিন্দা। উত্তর কলকাতার নাগরিক জীবনের মধ্যেই তাঁর বেড়ে ওঠা। ইন্ডিয়ান আর্ট কলেজের ছাত্র ছিলেন এবং তৃতীয় বর্ষেই শিল্পশিক্ষা পাঠ অসমাপ্ত রেখে তিনি কতকগুলি সাংগঠনিক কাজে লিপ্ত হন। তার মধ্যে পট নামক শিল্পকলার পত্রিকা ও পেইন্টার্স ইউনিটি নামক শিল্পীদলে যোগদান এবং দল অবলুপ্তির পর তার থেকে চিত্রকর নামে শিল্পশিক্ষা প্রতিষ্ঠান ও পরবর্তীতে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও অন্যান্য নানা প্রতিষ্ঠান গঠনের সক্রিয় ভূমিকা নেন। ছাত্রজীবনে জলরং ও তেলরং চিত্রচর্চায় অসাধারণ নৈপুণ্য দেখিয়েছিলেন। সারা জীবন ধরে তিনি বিপুল সংখ্যক বই, মূলত শিল্প সংক্রান্ত, গান ও সিনেমার ক্যাসেট, সিডি, ডিভিডি, কিউরিও আর্টিফ্যাক্টস, পট পাটা থেকে অনুজ শিল্পীদের কাছ থেকে ক্রয় করা ছবি ও মূর্তি ইত্যাদি সংগ্রহ করেছেন। চিত্রকর তাঁর অন্যতম সফল প্রতিষ্ঠান যা প্রায় 4টি দশক অতিক্রম করে আজও টিকে আছে। ৮০ দশকের শেষ দিকে শৈবাল দাসের নেতৃত্বে প্যানার্ট পত্রিকা প্রকাশ একটি উল্লেখযোগ্য ঘটনা। এই পত্রিকায় শিল্পকলা জগতের বিশিষ্ট মানুষজনের লেখাপত্র প্রকাশিত হতে থাকে। এমনকি এই পত্রিকাকে ঘিরে কতকগুলি প্রদর্শনীও এই শহরে আয়োজিত হয়। এর পাশাপাশি লুকটুকাল্ট নামক আরেকটি শিল্পীদল গঠন ও প্রদর্শনী আয়োজনে অন্যান্য সদস্যদের পাশাপাশি তাঁর বিশেষ ভূমিকা ছিল। উত্তর কলকাতার বড়সড় বন্ধুবৃত্ত, কলেজ জীবনের সঙ্গী-সাথী বন্ধুদের সঙ্গে অবিরাম সম্পর্ক বজায় রাখতেন। তিনি ছিলেন উদ্যোগী, কর্মঠ, বন্ধু বৎসল, অভিনব ভাবনার অধিকারী। বিপদে আপদে কারুর পাশে দাঁড়ানো ছাড়াও যে জিনিসটা তাঁর মধ্যে লক্ষ্য করা যেত সেটা হল অপূর্ব সাংগঠনিক ক্ষমতা এবং আত্মনির্ভরতা। প্রথাগত মধ্যবিত্ত জীবনের ছক বাঁধা ধ্যানধারণার বাইরে গিয়ে কিভাবে নিজের ক্ষমতার জোরে কি করে অনেক কিছু গড়ে তোলা যায় তার অনন্য নিদর্শন শিল্পী শৈবাল দাস রেখে গেছেন। এই কৃতিত্ব তাঁরই। এত কিছুর পাশাপাশি তাঁর চিত্রকলা চর্চা অব্যাহত ছিল। তারই কিছু নিদর্শন আমরা এখানে রাখলাম। আমরা আড্ডা লাইভের পক্ষ থেকে তাঁর সম্পর্কে এই প্রতিবেদনের প্রথম অংশটা প্রকাশ করলাম। অরিজিৎ চৌধুরী, আশুতোষ ভট্টাচার্য, অভিজিৎ মিত্র, দেবাশিস চক্রবর্তী, গৌতম মিশ্র, মানস কমল বিশ্বাস, মৌমিতা ঘোষ দস্তিদার, মৃন্ময় শর্মা, মুকুল বিশ্বাস, নীলোৎপল সিংহ, প্রবীর মিত্র, প্রদীপ মৈত্র, রাজীব পাল, শৈবাল দাস, সন্ধ্যাকর কয়াল, সনাতন দিন্দা, সমীর ভট্টাচার্য, সুমিত চৌধুরী, সুব্রত সাহা, সুতীর্থ দাস। চিত্রকরের এখন বয়স হলো প্রায় 40, ছুঁই 40 ইয়ার্স। অফিসিয়ালি হচ্ছে 39, আনঅফিসিয়ালি 40 বছর হয়েছে। তা এই 40 বছরে আমরা তো আর্টের বিভিন্ন রকম কায়দা কানুন, তার প্রচুর কিছু রয়েছে এখানে। আমরা এই এক্সিবিশনটা এইভাবে ভাবনা চিন্তা করি যে এখনকার যে সমস্ত টিচার যারা রয়েছে, যারা কাজ করেন এগুলার ছবি আঁকে, তাদের নিয়ে আমার ইনস্টিটিউশন দমদম চিত্রকরে অনেক টিচার আছেন, প্রায় 8-10 জন, কিন্তু নিয়মিত ছবি সবাই আঁকে। আমরা মূলত যারা নিয়মিত ছবি আঁকার মধ্যে আছে, চর্চার মধ্যে আছে, তাদের নিয়ে এই এক্সিবিশনের ভাব প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমাদের সঙ্গে যারা ছিলেন, যারা এখন আর আমাদের মধ্যে নেই, আমাদের 3 জন বন্ধু, গৌতম মিশ্র, সমীর ভট্টাচার্য,
আর কারা? দেবাশিস চক্র। তিনজনের ছবি এই প্রদর্শনীতে রেখেছি। আর কারা এলো? যারা এক্স টিচার, মানে এখানে যারা একটা সময় ছবি আঁকা শিখিয়েছে। এই এক্সিবিশন মূলত চিত্রকরের প্রেজেন্ট টিচার, এক্স টিচার আর অ্যাসোসিয়েট টিচার যারা, এইভাবে আমাদের সঙ্গে বিভিন্ন আমাদের প্রজেক্ট, যে বাৎসরিক যে সমস্ত এক্সিবিশন করেছি জানুয়ারি বা ডিসেম্বর মাসে হতো, সেইখানে এরা সব তাদের কাজ নিয়ে হাজির হয়েছে এবং তারা শিক্ষক হিসেবে স্টুডেন্টদের ট্রেন আপ করেছে। ভ্যানগং নিয়ে আমরা করেছি, তার অনেক প্রথম দিকে আমরা সুকুমার রায় নিয়ে করেছি, যামিনী রায় নিয়ে করেছি, ঠাকুরবাড়ি, গগন ঠাকুর, অমন ঠাকুর, রবি ঠাকুরকে নিয়ে কাজ করেছি। এছাড়াও বিভিন্ন ঐতিহাসিক পর্যায়ে নিয়ে আমরা, যেমন ইজিপ্ট নিয়ে একবার আমরা এক্সিবিশন করেছিলাম চিত্রকরে। তাই এই যে কর্মকাণ্ডে আমাদের বন্ধুবান্ধব, আমাদের শিল্পী বন্ধুরা, আমাদের জুনিয়র যে সমস্ত শিল্পীরা আছে তারা যুক্ত হয়েছে। আমাদের বাড়ি, মানে আমাদের আবাস যে চিত্রকর, সেটা এরকম একটা জায়গা হিসেবেই ছিল। আমি তো বলেছি তুমি আর একটু কিছু ভাবো। রোলা, তুমি আর কিছু বলার থাকলে ভাবো, আমি একটু তুলে নিয়ে দিতে। টিচারদের গ্রুপ নিয়ে একটা এক্সিবিশন করার কথা বহুদিন থেকে হয়েছিল। মাঝখানে লকডাউন পড়ে গেল, তার আগে আমি বিদেশে চলে গেলাম।
ইন্ডিয়ার বাইরে, তো অনেক কিছু করে আর হয়নি। এবার আমরা জোর জবরদস্তি করে একটা এক্সিবিশন করতেই হবে বলে সবাইকে মিলে একটা করা, এবং খুব ভালো রেসপন্স পেয়েছি সবার থেকে। বলার মধ্যে সবাই ছবি দিয়েছে, খুব ভালো লাগছে। সব আর্টিস্টরা পার্টিসিপেট করেছে, আমাদের অ্যাসোসিয়েট চিত্রকরের যারা আর্টিস্টরা আছে সবাই দিয়েছে, সিনিয়ররা দিয়েছে ছবি। এটা আমার খুব ভালো লাগছে, আমি থাকতে পেরে আমি খুব আনন্দিত। সন্দীপনকে এক বলা যায়, ও কিছুটা বলতে পারবে। সেই শুরুটা, সেই যে আমরা শুরু করেছিলাম কত সাল হবে, 83-82 সাল, ডিটেল খবরটা জানতে পারলে সেটা কি হবে, মানে আমারও কিছু কিছু মনে আছে, আমি তো ছিলাম এর মধ্যে। যে পট পত্রিকা, আমরা তখন তো আমরা ছবি আঁকছি, আমরা গ্যালারি বয়কট করলাম, বয়কট ঠিক না, রাস্তায় ছবি দেখাবো, আর্ট ফর পিপলস, জনগণের জন্য ছবি, গ্রুপের নাম ছিল জনগণকে ছবি দেখাবো। পেন্টাস ইউনিটি। হ্যাঁ, এবং না আগে দলের সেরকম ফরমেশন হয়নি, জনগণকে ছবি দেখাবো, ফরমেশনটা আস্তে আস্তে হয়। আসল উদ্দেশ্য হচ্ছে যে রাস্তাঘাটে পথচলতি মানুষ যা আছে তাদেরকে আমরা ছবি দেখাবো, যেমন শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, মূলত এই দুটো জায়গায়। তখন আমরা কোনো ওয়াল তৈরি করিনি, তখন এই যে স্টেশনের যে পিলার ছিল চড়া চড়া, সেইখানে মূলত ড্রয়িং থাকতো, কারেন্ট অনেক বিষয়গুলো নিয়ে আমরা ছবি যে যার মতন করি বা পোস্টারও করি, সেইগুলো ব্রাউন পেপারে পেস্ট করে একজনের কাঁধে উঠে আমরা তখন আঠা বা সেলোটেপ দিয়ে লাগি। তাতে দেখা যেত যে পথচলতি মানুষ বা ওখানে যারা জটলা করছে, ট্রেন ধরার জন্য রয়েছে, বা অনেকে এমনি আড্ডা মারতে আসতো, তাদের ট্রেন দেরি আছে, তারা ছিল সাধারণ। এবং যারা ভোটার যারা ছিল তারাও সেই ছবিগুলো দেখত। ছবির বিষয়বস্তু তখন ছিল কারেন্ট সমস্ত ইস্যু, মূল্যবৃদ্ধি, ট্রাম ভাড়া বৃদ্ধি, গ্যালারি ভেঙে পড়লো, মোহনবাগান মাঠে গ্যালারি ভেঙে পড়লো, তাতে মারা গেল, উন্ডেড হলো, আর আরও অনেক বিষয় সমসাময়িক সেই সময় রাজনৈতিক বিষয় যেগুলো ছিল, বন্দিমুক্তির পরবর্তী যে অধ্যায়গুলো, এই পট হচ্ছে এই সময় দল গঠন হয়নি, আস্তে আস্তে দল গঠন হলো, পেন্টার্স ইউনিট, ছবি আঁকিদের দল, তার মুখপত্র হিসেবে পট পত্রিকা আমরা বার করলাম। এই সম্পাদনার দায়িত্বে ছিল হচ্ছে সমীর ভট্টাচার্য আর সন্দীপন ভট্টাচার্য, আমাদের
সমীর ভট্টাচার্য হচ্ছে বুধের বাড়ি ওখানে কাশিমিত্রি গঙ্গার ধারে থাকতো কুমোরটুলি, আর সন্দীপন থাকতো জেলিয়াপাড়া। আপনারা জানেন জেলিয়াপাড়ার সং খুব বিখ্যাত ছিল। তা জেলিয়াপাড়া সন্দীপনের বাড়ি মধ্য কলকাতায়, আর সমীর ভট্টাচার্য হচ্ছে নর্থ কলকাতা, বাগবাজার, কুমোরটুলি, সোয়াবাজার। এই ইস্যুগুলো আমরা মোটামুটিভাবে 4-5টা ইস্যু বার করেছিলাম। তার পরবর্তী অধ্যায় 83 পর আমরা যখন প্রত্যেকে বিভিন্ন পেশাগত জায়গায় আমরা চিন্তা করছি, তখন আমি নিজে ব্যক্তিগতভাবে বাইরে রাজস্থানে কোনো ফিল্মের কাজে চলে যাই, আর্ট ডিরেক্টরের কাজে, আর্ট ডিরেকশনের কাজে, মানে আর্ট ডিরেক্টরের সহযোগী হিসাবে মানুষ গিয়েছিল, তার সাথে মানুষের সঙ্গে আমরা যাই। হ্যাঁ, তারপরে আরও অনেকে ছিলেন সেই সময়। তাতে যেটা দেখা যাচ্ছে যে এই পটের দায়িত্ব আমরা তখন সন্দীপনের হাতে দিয়েছিল। পত্রিকাটা ওগুলো চালাবে, বন্ধ যাতে না। সন্দীপন এটা পরবর্তীকালে পট পত্রিকা আরও কিছু ইস্যু বার করে, শোভন সোম ইত্যাদি তখনকার লেখক বা আরও অনেকে ছিল শিল্পীরা লিখেছে নিয়মিত। আর সবচেয়ে বড় কথা, এটার কন্টিনিউশনের পরেও চাক্ষুষ বলে একটা পত্রিকা বার করে। পট তখন বন্ধ হয়ে যায়, চাক্ষুষ বেশ কিছুদিন কন্টিনিউ হয়। আমরা এই পত্রপত্রিকাটা করেছি পটের পরবর্তী অধ্যায়ে 80-র দশকের শেষ থেকে বা 90-র দশকে প্যানার্ট, হ্যাঁ, এখানে দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যাই আমরা পালন করেছিলাম। এইগুলো সবই আমাদের ওই মানে পেন্টার্স ইউনিটি এবং তার পরবর্তী যে ধাপ বা যে স্টাইলগুলো সেইগুলোকে নিয়ে। যাই হোক, এছাড়াও আমরা প্যানার্টের বিভিন্ন সংখ্যা করি, একটু ভালো কাগজ, ভালো ছাপা, ভালো ছবি অনেকেই লিখেছেন। সেই সময় সন্দীপ সরকার লিখেছে, ভিভান সুন্দরের যে ইনস্টলেশন কলকাতার বুকে ভিক্টোরিয়াতে হয়েছিল তার ইন্টারভিউ নেওয়া, সন্দীপ সরকার সেই ইনস্টলেশনের ওপরে লেখা লিখলেন, এরকম বিভিন্নভাবে। তাই প্যানার থেকে আমরা যেহেতু আর্ট ইনস্টিটিউশন, চিত্রকর এর সঙ্গে যুক্ত ছিল, ফাইন্যান্স কিছুটা চিত্রকর বিভিন্ন ক্ষেত্রে সম্পূর্ণ না হলে কিছুটা সহযোগিতা করেছে, বিশেষত এই পত্রপত্রিকা বার করার ক্ষেত্রে, এক্সিবিশন অর্গানাইজ করার ক্ষেত্রে। আর তো বন্ধুরা ছিল, তারাও তাদের সহযোগিতা করেছে। এই হচ্ছে বিষয়। আর চিত্রকর ম্যাগাজিন এখানে আছে, সেটা স্কুলের মুখপত্র ঠিক না, প্যানার্ট পট এর সব মানে তার একটা সারাংশ হিসাবে পরবর্তী কাজটাকে চালিয়ে নেওয়ার জন্য আমরা, যেহেতু দলটা ভেঙে গেছে, দলটার সেরকম অস্তিত্ব ছিল না, আমরা যা এক্সিবিশন করেছি হয় কয়েকজন মিলে করেছি, বা কখনো প্যানার্ট নাম দিয়ে করেছি, কখনো বৈশাখী নাম দিয়ে করেছি। কিন্তু এই শিল্পী গোষ্ঠীর পুরনো যারা আমরা ছিলাম, তার সঙ্গে নবীন প্রজন্মের যারা আমাদের জুনিয়র আর্টিস্টরা হচ্ছে, তারাও অংশ নেয়। এই হচ্ছে বিষয়বস্তু। এখন এই এক্সিবিশনটা সেরকমই একটা উদ্যোগ। আগে আমি বললাম যে এক্স টিচার, অ্যাসোসিয়েট টিচার, কারেন্ট টিচার যারা এখন আছে, বর্তমানে যারা শেখাচ্ছে, তাদের নিয়ে আমরা এক্সিবিশনটা। আচ্ছা, প্যানার তো কতগুলো এক্সিবিশন অর্গানাইজ করেছিল? হ্যাঁ, প্যানার এক্সিবিশন অর্গানাইজ করেছে, তার ডকুমেন্টেশনও আছে? তার ডকুমেন্টেশনও আছে বিভিন্ন সময়, তার পত্রিকার মধ্যেও আছে, তার ছাপ আছে, এবং সেসব মিনিট বুক আমার কাছে আছে, যে সব মিটিং যে হয়েছিল সেটা পরবর্তী কোনো সময় আমরা লোকচক্ষুর সামনে আনবো, সবার সামনে। একটু ধরে রাখি, শিল্পীর কাজ দেখে আশুতোষ ভট্টাচার্য ইনভাইট করেছি। হ্যাঁ, একটা অনেকগুলো দামি দামি কথা শুনতে হয়, হ্যাঁ। দামি দামি কথা শুনতে হয়। হ্যাঁ, এই কাজটা ভালো লেগেছে না? হ্যাঁ, ওই ঠিক আছে।
এটা ওর এক্সিবিশনে ছিল। কম্পিটিশন মজা আছে, হ্যাঁ, মজার। অনেক সাবজেক্টটাকে নিয়ে খেলে। হ্যাঁ।